হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে কাইজু নাম্বার 8 এর পর্ব 10-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই ওই লাল রঙের কাইজুটা বিশাল বড় হয়ে যায়। তাই এখন অপারেশন টিম থেকে ওকোনোগি বলে যে এই কাইজুটিকে মারা এখন হোশিনার পক্ষে হয়তো সম্ভব না। কিন্তু হোশিনা এই সময়ও থেমে থাকে না। সে তার থার্ড ফ্রম রিটার্ন স্ল্যাশারের ব্যবহার করে ওই কাইজুটার উপরে অ্যাটাক করে। কিন্তু ওই অ্যাটাকে ওই বড় কাইজুটার তেমন কিছুই হয় না। ওই কাইজুটা এই সময় বলতে থাকে, তোমার স্পিড নিয়ে তুমি আমাকে হারাতে পারবে না। কিন্তু হোশিনা থামে না, সে বড় কাইজুটার পায়ের মধ্যে অ্যাটাক করে। আর এই সময় সে বলে, আমার এরকম বড় কাইজু একদমই পছন্দ না, কেননা আমার এই ছোট ছোট ব্লেড বড় কাইজুগুলোর ভেতরে ঢুকতে পারে না। তাই সে ভাবে যে তাকে যে করেই হোক বড় কাইজুটার পিছনে যেতে হবে, তাহলে সে তার কোরে অ্যাটাক করতে পারবে। কিন্তু এই সময় হঠাৎই হোশিনার ডিফেন্স স্যুট কাজ করা বন্ধ করে দেয়, কেননা ডিফেন্স স্যুটের পুরো পাওয়ার অনেকক্ষণের জন্য ব্যবহার করা সম্ভব না। আর এই সময়ই ওই বড় কাইজুটা ছোট ছোট পাখির মতো কাইজুগুলো দিয়ে হোশিনার উপরে অ্যাটাক করে। আর সেই পাখির মতো কাইজুগুলো হোশিনার সামনে এসেই ফেটে যায়। হোশিনা ওদেরকে দেখে ভাবতে থাকে যে এগুলো তো জীবন্ত মিসাইলের মতো। আর এরপরেই হোশিনা সেখানকার একটা বিল্ডিংয়ের ছাদে ওঠে আর সেই কাইজুটার পেছন থেকে অ্যাটাক করবে বলে ঠিক করে। কিন্তু সে যখনই অ্যাটাক করতে যায় তখনই সেই কাইজুটা তার উপরে একটা বিশাল পাওয়ারফুল পাঞ্চ মারে। আর এই পাঞ্চে হোশিনা কয়েকটা বিল্ডিং ভেঙে পিছনে গিয়ে পড়ে। আর হোশিনার অবস্থা এখন এমন হয়ে যায় যে তার ডিফেন্স স্যুট কোনো রকমভাবেই কাজ করে না। তার এখন সঙ্গে সঙ্গে মেডিকেল ট্রিটমেন্টের দরকার। যেটা দেখে এই সময় অপারেশন টিম থেকে ওকোনোগি তো খুবই ভয় পেয়ে যায়। আর এই সময়ই আমরা হোশিনার ছোটবেলার ঘটনা জানতে পারি, যে সময় তার বাবা থেকে বলছিল যে এইটা যদি 200 বছর আগে হতো তাহলে হয়তো তোমাকে খুবই ভালো একটা যোদ্ধা বলে মানা হতো তোমার এই তরোয়াল স্কিলের জন্য। কিন্তু এই যুগে এটা কোনো কাজেরই না, তুমি ডিফেন্স ফোর্সে জয়েন করার কথা মাথা থেকে বের করে দাও। কিন্তু হোশিনা তবুও ডিফেন্স ফোর্সেই জয়েন করে, তার তরোয়ালবাজি স্কিলের উপরে ভিত্তি করেই। আর এই সময় অপারেশন টিম থেকে ওকোনোগি তো হোশিনাকে ডাকতেই থাকে। তারা ভাবে যে হোশিনা হয়তো মরেই গেছে। কিন্তু হোশিনা এই সময় বলে, চিন্তা করো না, আমি এখনো মরিনি। যখন কাইজুটা আমাকে অ্যাটাক করলো তখন আমি আমার ডিফেন্স পাওয়ার পুরো বাড়িয়ে নিয়েছিলাম, সেই কারণে আমার তেমন কিছুই হয়নি। এই বলতে বলতে সে উঠে দাঁড়ায় আর সে জিজ্ঞাসা করে যে বাইরে এখন কি চলছে। যার উত্তরে ওকোনোগি বলে যে বাইরে এখন সমস্ত লোকজনদেরকে জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে আর বাকি সমস্ত কাইজুগুলোকেও প্রায় মারা হয়েই গেছে। যেটা শুনে হোশিনা বলে, বাহ, এটা তো খুবই ভালো খবর, তাহলে আমাকেও এখন আমার শেষ পর্যন্ত লড়াই করতে হবে। আর এই সময় ওই বড় কাইজুরা হোশিনার একেবারে সামনে চলে আসে আর তার উপর একটা পাঞ্চও মারে। কিন্তু হোশিনা সেই পাঞ্চের থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর তারপরে সেই কাইজুরার উপরে ফার্স্ট ফর্মের অ্যাটাক করে। এই অ্যাটাকে কাইজুরার উপরে অনেক ড্যামেজও হয়, কিন্তু সেই ড্যামেজগুলো ওই বড় কাইজুটা সঙ্গে সঙ্গেই হিল করে নেয়। আর তারপরে সে হোশিনার উপরে আবার অ্যাটাক করে। আর এরপরেই ওই কাইজুটা হোশিনাকে বলে, আমি বুঝতে পেরেছি তুমি তোমার এই ছোট ছোট ব্লেডগুলো দিয়ে আমাকে হারাতে পারবে না। যেটার উত্তরে হোশিনা বলে, তুমি এখন বুঝতে পারলে? আমি তো এটা ছোটবেলা থেকেই জানতাম। আর এই সময় আমরা দেখতে পাই যে হোশিনার বাবা এবং অনেকেই তাকে এই কথা বলেছে। তার বাবা তাকে বলেছিল যে বন্দুক ছাড়া তোমার কমব্যাট পাওয়ার খুবই কম, ওরকম কমব্যাট পাওয়ারে তোমাকে ডিফেন্স ফোর্স কোনোদিনই নেবে না। এছাড়া ডিফেন্স ফোর্সের একটা অফিসারও তাকে বলেছিল যে আজকালকার দিনে বড় বড় কাজও দেখা যাচ্ছে যেগুলোকে তুমি তরোয়াল দিয়ে মারতে পারবে না, তাই তোমার ডিফেন্স ফোর্সে থাকাটা ঠিক না, তুমি মারাও যেতে পারো। কিন্তু এই সময় হোশিনা মনে করে যে আশিরো তাকে এই সমস্ত বলেনি, আশিরো তাকে অন্য কিছুই বলেছিল। যখন সে আশিরোর কাছে গেল আর আশিরো বলল তুমি ছোট ছোট ব্লেড ইউজ করো, তখন হোশিনা হ্যাঁ বলাকালীন এটাই ভাবছিল যে আশিরো হয়তো তাকে একই কথাই বলবে যে তোমার ডিফেন্স ফোর্সে থেকে কোনো লাভ নেই। কিন্তু আশিরো তাকে এটা বলেনি। আশিরো বলেছিল, আমার তোমাকে দরকার আছে, আমি বড় কাজুদেরকে মারতে পারি, কিন্তু আমি ছোট কাজুদেরকে মারতে অতটা ভালো না, আমি তো ব্লেড একদমই চালাতে পারি না, এমনকি আমি তো রান্নাঘরে চাকুও চালাতে পারি না, তাই আমার তোমাকে দরকার, তুমি আমার ডিভিশনে থাকো। আর এই সমস্ত কথা মনে করেই হোশিনা এখন ভাবতে থাকে যে আশিরো তার উপরে ভরসা করেছে আর সেই ভরসা সে রাখবেই। আর এই ভাবার পরে সে কাজুটার দিকে এগিয়ে যায় আর তাকে পরপর অ্যাটাক করতে থাকে। কিন্তু যখন সে তার 6 নম্বর ফর্মের অ্যাটাকটা করে সেই সময় বড় কাজুটা তাকে তার মুঠোয় ধরে ফেলে আর সে এই সময় হোশিনাকে মেরেই ফেলছিল। তখন দূর থেকে কাফকা তাকে দেখে ফেলে। কাফকা ভাবে যে এখন তার আর কিছু করার নেই, তাকে হয়তো কাজুর বডিতে ট্রান্সফর্ম করতেই হবে। কিন্তু এই কথাটা আবার ইচিকাওয়া শুনে ফেলে। সে তখন কাফকাকে আটকাতে যায়, কেননা সে জানতো যে কাফকা যদি এরকম জায়গাতে নিজেকে ট্রান্সফর্ম করে তাহলে কাফকা আর বাঁচতে পারবে না।
কিন্তু কাফকা এই সময় ইচিকাওয়ার কোনো কথা শোনে না। সে মনে মনে ভাবতে থাকে যে তার কমরেডের জীবন তার কাছে বেশি জরুরি। আর এই সমস্ত ভাবতে ভাবতে সে নিজেকে প্রায় কাইজুতে ট্রান্সফর্ম করেই ফেলে। কিন্তু এই সময় তারা সবাই অন্য একজনের আওয়াজ শুনতে পায়। আর হোশিনা এখন হেসে কাইজুটাকে বলে, কাইজু তুমি আর বাঁচতে পারলে না, আমি এই ফাইটটা জিতলাম। আর এই বলার সঙ্গে সঙ্গে ওই বড় কাইজুটার হাতের মধ্যে অ্যাটাক করে আশিরো। তার হাতটা ছিঁড়ে মাটিতে পড়ে যায় আর হোশিনাও মাটিতে নেমে পড়ে। আর এরপরেই হোশিনা বলতে থাকে, আমি হলাম এখানকার ভাইস ক্যাপ্টেন, আমার কাজ হলো ক্যাপ্টেনের জন্য রাস্তা ক্লিয়ার করে দেওয়া। আর এরপরেই আমরা আশিরোকে দেখতে পাই যে তার বড় বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। সে এই সময় ওকুনোগিকে বলে, ওকুনোগি এটা একটা এমার্জেন্সি, তাই আমি আর কোনো নিয়মকানুন এখন আর মেনে চলছি না, আমি আমার মতো করে অ্যাটাক করছি। আর এরপরে আশিরো আরও একটা অ্যাটাক করে ফেলে আর ওই কাইজুটার দুটো হাতই কেটে দেয়। কিন্তু ওই কাইজুটার রিজেনারেটিং পাওয়ার খুবই ফাস্ট, সে খুব তাড়াতাড়ি নিজেকে রিজেনারেট করে নেয়। যেটা দেখে এখন হোশিনা ভাবতে থাকে, আমার এখানে বসে থাকলে হবে না, আমাকেও সাহায্য করতে হবে। আর এই বলেই সে কাইজুটার দিকে এগিয়ে যায় আর তার পায়ের মধ্যে অ্যাটাক করে। কিন্তু এতেই কাইজুটা পড়ে যায় না। হোশিনা তার পায়ে যেইটুকু অ্যাটাক করতে পারে সেইটুকু কাইজুটা সঙ্গে সঙ্গে রিজেনারেট করে নেয়। আর এই সময় সেখানে শিনোমিয়ে চলে আসে আর সেই কাইজুটার উপরে অ্যাটাক করে। কিন্তু শিনোমিয়ার অ্যাটাক কাইজুটার গায়ে লাগেই না, যার পরে হোশিনা শিনোমিয়াকে বলে, আমি প্রথমে কাইজুটার বাইরের শেলটাকে ভাঙবো, তারপরে তুমি ওকে অ্যাটাক করো। আর এইভাবে ওরা দুজনে মিলে কাইজুটাকে অ্যাটাক করে তার একটা পা কেটে দেয় আর কাইজুটা মাটিতে পড়ে যায়। কিন্তু এই সময় শিনোমিয়া আর হোশিনা দুজনেরই অবস্থা খুবই খারাপ থাকে। কিন্তু এই সুযোগে আশিরো কাইজুটার পিঠের ওপর অ্যাটাক করে আর কাইজুটার কোরটাকে সে দেখতে পায়। এদিকে হোশিনা এখনও থামে না, সে ভাবে যে সে কাইজুটাকে শেষ পর্যন্ত মারবে। আর এখন বাকি সবাইও সেখানে চলে আসে, তারা সবাই মিলে সাপোর্ট করে। কেউ কেউ বড় কাইজুগুলোকে মারে, আবার কেউ কেউ সেই পাখির মতো কাইজুগুলোকে মারে যারা ক্যাপ্টেনকে অ্যাটাক করতে যাচ্ছিল। আর এই সময় হোশিনা তো কাইজুটার উপরে লাগাতার অ্যাটাক করতেই থাকে, কেননা সে জানতো যে তার কাছে আর খুব বেশি সময় নেই আর কিছুক্ষণের মধ্যেই তার পাওয়ার পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। আর এইভাবে লাগাতার অ্যাটাক করতে করতেই সে আশিরোর জন্য একটা ওপেনিং করে দেয়। আশিরো এই সময় ভাবতে থাকে যে হোশিনাকে ভাইস ক্যাপ্টেন বানিয়ে সে সব থেকে ভালো কাজ করেছে। আর তারপরে সে তার 96% কমব্যাট পাওয়ার দিয়ে বড় কাইজুটার উপরে অ্যাটাক করে, যেটাতে সে বড় কাইজুটা টুকরো টুকরো হয়ে ফেটে যায়। আর এভাবেই তারা সবাই মিলে ওই বড় কাইজুটাকেও সাকসেসফুলি মেরে ফেলে। আর এখন আমরা দেখতে পাই যে সমস্ত অফিসাররা খুবই খুশি যে তারা ওই কাইজুটাকে মেরে ফেলেছে। আর এই সময় আশিরো, হোশিনা আর শিনোমিয়াকে কাফকা একসঙ্গে দেখতে পায়, যারা একে অপরকে স্যালুট করছিল। এটা দেখে কাফকা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ এটাই হলো সেই ডিফেন্স ফোর্স যেই ডিফেন্স ফোর্সে আমি ছোটবেলা থেকে জয়েন করতে চাইছিলাম, আমিও একদিন ওদের সঙ্গে ওইখানে দাঁড়াবো। আর এই সময় ইচিকাওয়া তাকে বলে, কাফকা আমরা কেবলমাত্র শুরু করেছি, আমরা ঠিক যাব এরকম জায়গাতে, আমরা এর জন্য অনেক খাটবো। আর এইদিকে আমরা দেখতে পাই যে হোশিনা এখন বলছে, আমি আর ক্যাপ্টেন বাকি পাখির মতো ইয়োজুগুলোকে দেখে নেব। যেটা শুনে আশিরো বলে, না না তুমি এখন রেস্ট নেবে, তুমি অনেক খেটেছ, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আর এই সময় ওখানে বাকি অফিসাররা চলে আসে, তারা সবাই বলে যে ক্যাপ্টেন আপনিও রেস্ট নিন, আপনারা রেস্টেই থাকুন, আপনাদের সবার কমব্যাট পাওয়ার এই সময় খুবই কম, প্রায় 1%-এর মতো। এখন যে সমস্ত ইয়োজুগুলো বেঁচে আছে ওগুলোকে আমরাই দেখে নেব, আমাদের তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু এই সময় ওরা সবাই হঠাৎই একটা আওয়াজ শুনতে পায় আর আকাশের দিকে তাকাতেই তারা দেখতে পায় যে সমস্ত ইয়োজুগুলো একটা জায়গাতে জড়ো হয়ে একটা বিশাল বড় বম তৈরি করেছে। অপারেশন টিম এই সময় বলে যে এই বমটা ফাটলে প্রায় 20 কিলোমিটার জায়গা পুরো ব্লাস্ট হয়ে যাবে, অর্থাৎ এই বমটা প্রায় একটা নিউক্লিয়ার বম্বের সমানই। যেটা শুনে এই সময় অনেক অফিসারদেরই মাথা খারাপ হয়ে যায়, তারা ওই বমটার দিকে লাগাতার গুলি চালাতে থাকে। কিন্তু এই সময় হোশিনা বলে, তোমরা গুলি চালিও না, আমাদেরকে অন্য কোনো রাস্তা বের করতে হবে। আর এই সময় হঠাৎই পেছন থেকে বড় কাইজুটার মাথাটা বলে, আমার মনে হয় তাহলে এই ফাইটটা কেউই জিতল না, এটা একটা ড্র। কিন্তু এখন হঠাৎই কাফকা ওই বড় বোমটার দিকে দৌড়ে যেতে থাকে, যে সময় ইচিকাওয়া তাকে বলে, তুমি থামো, তুমি কি করছো তুমি জানো তো? আর এই সময় হোশিনাও তাকে বলে, কাফকা এই এত বড় জিনিসটাকে নিয়ে তুমি কিছুই করতে পারবে না। আর সেও এটা বলা মাত্রই কাফকার পিছনে দৌড়াতে শুরু করে, কিন্তু সে কাফকার সঙ্গে দৌড়ে পারে না। তার হঠাৎই মাথায় আসে যে কাফকা এত স্পিডে কি করে দৌড়াচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাই যে কাফকা ধীরে ধীরে তার পুরো বডিকে ট্রান্সফর্ম করে ফেলছে, আর এখন সবার সামনে সে তার পুরো কাইজু ফর্মকে ট্রান্সফর্ম করে নেয়। অপারেশন টিম থেকে এই সময় বলে যে একটা বিশাল বড় কাইজুর সিগন্যাল আসছে, যেটার পাওয়ার 9.8, মানে ওই বড় কাইজুটার থেকেও অনেক অনেক বেশি। আর এই সময় কাফকাকে একটা কাইজু ফর্মে দেখে তো সবাই অবাক হয়ে যায়।
হোসিনা ভাবতে থাকে আমি জানতাম যে কিছু তো একটা উল্টো পাল্টা আছে, কিন্তু সেটা যে এরকম সেটা আমি ভাবতেও পারিনি। আর এদিকে কাফকা এখন মনে মনেই ভাবতে থাকে আমাকে ক্ষমা করো শিনোমিয়া, তুমি কাউকে আমার কাজের কথা বলনি, এটাতে আমি খুবই খুশি, কিন্তু এখন আর আমার পক্ষে কিচ্ছু করার নেই। একটু আগের লড়াইতে সবাই সবার জীবন দিয়ে লড়াই করেছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি, আর এখন শেষ সময়েও যদি আমি কিছুই না করি তাহলে সবাই মারা যাবে। এই বলে কাফকা তার পুরো পাহাড়ের ব্যবহার করে সেই বোমটার দিকে এগিয়ে যায় আর সেইটাকে ছুঁড়ে মারে দূরের দিকে, এত দূরে যে বোমটা ফাটলেও যেন তার কোনো প্রভাবে পৃথিবীতে না পড়ে। আর ওই বোমটাকে অনেক দূরে ছুঁড়ে মারার পরে কাফকা পড়ে যায় মাটিতে, আর বলা যেতে পারে যে সে তার কাজে কিছুটা সক্ষম হয়। বোমটা ফেটে যায়, তার কিছুটা প্রভাব পৃথিবীতে পড়ে ঠিকই, কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না। আর এরপরেই কাফকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে এই বয়সে আমার পক্ষে এরকম কাজ করা খুবই মুশকিল। আর এই সমস্ত ভাবতে ভাবতেই আশিরু এবং আরও অনেক ডিফেন্স ফোর্সের অফিসার কাফকার সামনে এসে বন্দুক ধরে আর তাকে হেফাজতে তুলে নেয়। আর এখানেই শেষ হয় কাইজু নাম্বার 8-এর পর্ব 10। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের সপ্তাহে পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।